আচ্ছা, ছোট্ট একটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। উচ্চশিক্ষিত হওয়া এবং ভালো মানুষ হওয়া এই দুটোকে এক জিনিস? আপনি কি মনে করেন? একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। বাংলাদেশে যত সরকারি অফিস রয়েছে প্রত্যেকটা সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী কিন্তু উচ্চশিক্ষিত। দেখুন তো, সেই সকল সরকারি অফিসে যে দুর্নীতি হচ্ছে বা ঘুষের আদান প্রদানের যে প্রচলন সেটা যে হচ্ছে, এটা আসলে কারা করছে? এটা কি দেশের বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া উচ্চশিক্ষিত মানুষজন করছে, নাকি দেশের অশিক্ষিত যারা পড়াশোনার সুযোগ পায়নি তারা করছে? এখন বিষয়টা হলো, উচ্চশিক্ষিত মানুষ মানেই যদি স্বশিক্ষিত হতো, সুশীল হতো, তাহলে সরকারি অফিসগুলোতে ঘুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। সরকারি অফিসগুলোতে দুর্নীতি খুঁজে পাওয়া যেত না। কারণ সমস্ত সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী শিক্ষিত। অশিক্ষিত মানুষ কিন্তু সরকারি অফিসের কোনো ভালো দায়িত্বে কাজ করার সুযোগ কখনোই পায় না। এখন বিষয়টা হচ্ছে এখানেই, কিছু কিছু মানুষ আছে যারা খুব উচ্চ শিক্ষিত, এরা খুব জ্ঞানী, কিন্তু তারা ব্যক্তিগতভাবে অসৎ, তারা লোভী। এবং আম, কোনো অশিক্ষিত মানুষ যদি কোনো অন্যায় আচরণ করে, কোনো খারাপ কথা বলে, বা সে যদি অসৎ হয়, আপনি তাকে খুব সহজে ব্লেম করতে পারবেন যে সে তো এডুকেটেড না। বাট একজন শিক্ষিত মানুষ যদি খারাপ হয়, তার সাথে পেরে ওঠাটা অনেক কঠিন, কারণ আপনি তাকে ব্লেমও করতে পারবেন না এবং তাকে আপনি পরাস্তও করতে পারবেন না। যে যে নাকি মেধাবী, সে যদি খারাপ হয়, আম, সে জঘন্য লেভেলের খারাপ হয়, তার সাথে আপনি পেরে উঠবেন না, কারণ তার খারাপকে নর্মালাইজ করার যে যুক্তি দেওয়ার প্রবণতা, যে সক্ষমতা, সেটাও অনেক বেশি পরিমাণে থাকে। এখন বিষয় হচ্ছে, আমাদের টার্গেট যদি হয় আমরা ভালো মানুষ হব, আমরা উচ্চশিক্ষিত হয়েছি বা হইনি সেটা আসলে বিষয় না। তবে হ্যাঁ, এটা সত্য যে উচ্চশিক্ষিত হলে ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু আমাদের দেশে যেটা হয়, অনেক উচ্চশিক্ষিত মানুষ আছে বা যারা সফল ব্যক্তিত্ব, এরা অহংকারী হয়ে ওঠে। এবং আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি। বাংলাদেশের সরকারি অফিসগুলোতে যদি একজন গ্রাম পর্যায়ের, প্রান্তিক পর্যায়ের একজন কৃষক মানুষ বা খেটে খাওয়া মানুষ যায়, কয়জন সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে প্রকৃত অর্থেই সম্মান করবে? অন দ্য আদার হ্যান্ড, যদি একজন রাজনৈতিক ব্যক্তি বা যার একটু অর্থনৈতিক অবস্থা ভালো, সে যদি কোনো সরকারি অফিসে যায়, তার সাথে কেমন আচরণ করা হয়? এই দুটোর পার্থক্য যদি আপনারা বুঝতে পারেন, তাহলেই আসলে বুঝতে পারবেন যে আমাদের প্রকৃত বাস্তবতা আসলে কী। বাস্তবতা আসলে এই যে, আপনার যদি অর্থনৈতিক অবস্থা ভালো হয়, আপনার যদি যোগ্যতা থাকে, আপনি যদি কোনো ভালো চাকরি করেন, আপনার যদি ভালো বাড়ি গাড়ি থাকে, তাহলে আপনি যেখানেই যাবেন সেখানেই আপনাকে সম্মানের সাথে গ্রহণ করা হবে, আপনার সাথে ভেবেচিন্তে কথা বলা হবে।